আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল। বন্ধুরা, দীর্ঘ অনেকদিন পর এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির, কারণ কম্পিউটারটি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়। দীর্ঘ অনেকদিন আপনাদের মাঝে টিউটোরিয়াল দিতে পারি না। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা ভিলুকাপ ফর্মুলার ব্যবহার দেখেছি। আজ আমরা দেখব কিভাবে ডাবল ভিলুকাপ বা নেস্টেড ভিলুকাপ ব্যবহার করতে। তো বন্ধুরা, যারা ভিলুকাপের বেসিক টিউটোরিয়ালটি দেখেননি তারা ইউটিউবে থাকা অবস্থায় সার্চ বক্সে লিখবেন ইসলাম অনলাইন একাডেমি, লেখার পর এন্টার প্রেস করলে তাহলে দেখবেন আমার লোগো সহ একটি ছবি দেখতে পাবেন। এখানে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করবে। তো চ্যানেলে প্রবেশ করলে দেখবেন যে আমি এখন পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল আপলোড করেছি তার সবগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করলে তাহলে দেখুন আমাদের ফর্মুলা অ্যান্ড ফাংশনের যতগুলো টিউটোরিয়াল রয়েছে এখান থেকে ভিলুকাপ বেসিক টিউটোরিয়ালটি দেখে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিও নোটিফিকেশন পেয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ডাবল ভিলুকাপ ফর্মুলার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে দুটি টেবিলের মধ্য থেকে আপনার পছন্দ, আপনার কাঙ্ক্ষিত ডাটাটি কিভাবে নিয়ে আসতে পারে। তো এখানে দেখুন আমি একই শিটে দুটি টেবিল তৈরি করে রাখছি এবং এখানে দেখুন আইডি নেম বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, টোটাল, এবং এখানে আরেকটি টেবিলের নেম, তার প্রভিডেন্ট ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড, টোটাল এবং বিল পেয়েবল, এই দুটি টেবিল রয়েছে। তো আমরা দেখব এই দুটি টেবিলের মাধ্যমে কীভাবে, এবং পরবর্তীতে আমরা দেখব যে দুটি শিটের দুটি টেবিল থেকে আমরা কীভাবে এই ডাটাগুলো নিয়ে আসতে পারি। এখানে এই শিট একটি টেবিল, এই শিট একটি টেবিল। তো আমরা শুরু করছি। প্রথমে আপনি বলছি আজকে বিস্তারিত আলোচনা করব না, ভিলুকাপ ফর্মুলাটা আপনি দেখে নেবেন। তো আমরা সমান এখানে লিখব ভিএল। তো ভিলুকাপ লিখলে দেখুন আপনার লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে কোনটি, আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রজেক্ট টিউটোরিয়ালে আলোচনা করেছি। আমরা যে তথ্যের ভিত্তিতে বা যে নাম বা আইডি, সেটা নাম হতে পারে, আইডি হতে পারে বা অন্য কিছু হতে পারে, অর্থাৎ যার ভিত্তিতে আমরা অনন্য তথ্যগুলো খুঁজে বের করতে পারবো, সেটি হচ্ছে লুকআপ ভ্যালু। তো এখানে আমরা লুকআপ ভ্যালু হিসেবে আমরা আইডি নেম, তো আইডি নেমটা দেখুন আমার এখানে কার্সর নিতে পারছি না, সেল পয়েন্টার, এই জন্য আমরা এই উপরে এই আইডি নো সেল পয়েন্টার ক্লিক করে একবার যদি ডাউনেরও প্রেস করি তাহলে দেখুন আমাদের A12 সেলটি সিলেক্ট হয়েছে। এবার আমরা কমা দেবো। কমা দেওয়ার পর দেখুন টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে হচ্ছে আমাদের এই প্রথম টেবিলটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে টেবিল সিলেক্ট করার পর আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে রয়েছে কলাম ইন্ডেক্স নম্বর। তো এই টেবিলের কত নম্বর কলামের ডাটাকে আমরা খুঁজে বের করতে চাই। তো আমরা এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর কলামের নেমটা আমরা বের করতে চাই, এই জন্য আমরা 2 দেবো। 2 দেওয়ার পর কমা দেওয়ার পর দেখুন এখানে রেঞ্জ লুকআপ রয়েছে। তো রেঞ্জ লুকআপ হিসেবে আমরা এই যে এক্সাক্ট ম্যাচ অর্থাৎ ফলস, এটা আমরা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার যদি প্রেস করি তাহলে দেখুন আমাদের এই আইডি নম্বরে রয়েছে যে মামুন নামটি, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখুন আমরা যদি অন্য নামটি সিলেক্ট করে তাহলে দেখুন 3 সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে আমাদের বেসিক ভিলুকাপ ফর্মুলা, যা ইতিমধ্যে আমরা জেনেছি। তো এটি হচ্ছে প্রথম টেবিল থেকে আমরা এই নেমটি বের করলাম, এবং এই কাজটি অর্থাৎ দুটি টেবিলের ডাটা যখন আমরা ভিলুকাপ ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের দুটি টেবিলে একটি কমন ফিল্ড থাকতে হবে। এখানে যেমন নেম রয়েছে, এখানেও নেম, এবং এই নামগুলো একই থাকতে হবে। তো এবার আমরা ডাবল ভিলুকাপ ব্যবহার করার মাধ্যমে আমরা এই প্রথম টেবিল এবং দ্বিতীয় টেবিলের সমন্বয়ে আমরা দ্বিতীয় টেবিল থেকে এই পেয়েবল বিলটি বের করব। তো এই জন্য আমরা এখানে লিখব সমান ভিলুকাপ ভিএল। ভিলুকাপ লেখার পর আমাদের লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই আইডি সিলেক্ট করব। এবার কমা দেওয়ার পর আমাদের টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে হিসেবে আমাদের এইখান থেকে এই টেবিলটি পুনরায় আগের মতোই সিলেক্ট করব। এরপর হচ্ছে কমা দেওয়ার পর আমাদের কি রয়েছে যে কলাম ইন্ডেক্স নম্বর। তো কলাম ইন্ডেক্স নম্বর হচ্ছে 2। তো আমরা এখানে 2 দেব, নেমটা বের করব 2। এটা হচ্ছে প্রথম কলামের কিন্তু নেমটা প্রথম টেবিলের নেমটা কিন্তু বের হবে। আমি পুনরায় বলেছি এই দুটি টেবিলের একটি কমন ফিল্ড কিন্তু থাকতে হবে। তো এই প্রথম কলাম থেকে আমাদের নেমটা বের হবে। এরপর আমাদের এই যে এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের এন্টার তাহলে কি হচ্ছে মামুনে আসবে, এবং এখান থেকে আমরা সিলেক্ট করলে তাহলে দেখুন তার যে আইডি তার নামটি চলে আসবে। তো এবার যদি আমরা এটাকে এডিট করব, তো এইখানে দেখুন এইটুক রয়েছে ভিলুকাপ। তো এইটুকের পরিবর্তে অর্থাৎ এই ভিলুকাপের পরিবর্তে আমাদের লুকআপ ভ্যালু হিসেবে আমরা এই নামটা সিলেক্ট করাও যে কথা এবং এই ফর্মুলাটা লিখে দেওয়া কিন্তু একই কথা হলো। তো আমরা এই যে ভিলুকাপ ফর্মুলার মাধ্যমে আমরা এখান থেকে নামটা নিয়ে আসলাম। তো আবার যদি এখানে দেখুন ভিলুকাপ ব্যবহার করি ভিএল, তাহলে দেখুন
এখন এই লুকআপ ভ্যালু, তো আমরা লুকআপ ভ্যালুর মাধ্যমে তো আমাদের টেবিল থেকে অন্যান্য কলামের ডাটাগুলো বের করি। তো যদি আমাদের এইটুক হয় লুকআপ ভ্যালু, এই সম্পূর্ণটুক, এই লুকআপ ভ্যালু হচ্ছে কি নাম, তো এখানে আমরা কমা দিলাম। অর্থাৎ এই লুকআপ ভ্যালুর পরিবর্তে আমরা যদি এই নামের সেলটা সিলেক্ট করে দিই তাও হবে, অথবা এই ভিলুকআপ ফরম্যাটে লেখা একই কথা। তো আমরা এটির মাধ্যমে কি হবে, এই ভিলুকআপটির মাধ্যমে আমাদের নামটা আসলো, তো এটি হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু হলো। এবার কমা, তারপরে কি হচ্ছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে হিসেবে এখন আমরা এই দ্বিতীয় টেবিলটি সিলেক্ট করব। এই দ্বিতীয় টেবিলটি সিলেক্ট করলাম। দ্বিতীয় টেবিলটি সিলেক্ট করার পর আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর একইভাবে এখানে রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো এখন এই দ্বিতীয় টেবিলের কোন কলামের ডাটাগুলো আমরা বের করব, এখানে দেখুন 1 2 3 4 5 বিল পেয়েবল পদে বিলটি রয়েছে 5 নম্বর কলামে, এই জন্য আমরা এখানে 5 লিখব। 5 লেখার পর কমা দেব। কমা দেওয়ার পর এখানেও আমরা চেঞ্জ লুকআপ হচ্ছে এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করব ফলস। এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এই 101 নম্বর আইডি যে মামুন রয়েছে তার যে পদীয় বিলটি রয়েছে সেটি কিন্তু দেখুন 21120 সেটি এখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আমার নামটার প্রয়োজন নেই, দেখুন এই নামটা না থাকলেও আমার এটি কিন্তু কাজ হবে। এটা হচ্ছে আমরা ডাবল ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করলাম, অর্থাৎ এই টেবিল থেকে এই টেবিলের, অর্থাৎ দুটি টেবিলের সমন্বয়ে আমরা এই কাজটি করলাম। যদিও এটা আমরা নর্মাল ভিলুকআপের মাধ্যমে পারতাম, তো আমরা ডাবল ভিলুকআপের ব্যবহার দেখলাম। এবার আমরা দেখব যে দুটি শীটের দুটি টেবিল ব্যবহার করে, দেখুন এই যে এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, এটি কীভাবে করতে, এটি করার জন্য একইভাবে আমরা এখানে লিখব সমান ভিএল ভিলুকআপ। তো লুকআপ ভ্যালু আমাদের হচ্ছে এটি, কমা, এরপর হচ্ছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে হিসেবে পুনরায় আমরা এটি সিলেক্ট করব, প্রথম টেবিল। এরপর হচ্ছে কমা, কমা দেওয়ার পর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, এখান থেকে আমরা 2 সেই পুনরায় আগের মতো 2 সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাক্স ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে কিন্তু এখানে দেখুন নামটা বেরোলো নুরুল, অর্থাৎ এই নুরুল হচ্ছে 103 নম্বরের হচ্ছে নুরুল। এবার এটি দেওয়ার পর আমরা এখন কি করব, এখন আমরা এটিকে এডিট করব। এখানে আমরা ভিলুকআপ ব্যবহার করব, ভিএল। তো ভিলুকআপ দেখার এখানে আমরা এটি হচ্ছে লুকআপ ভ্যালু এটি হচ্ছে নাম, অর্থাৎ এটি আমরা যেটি ভিলুকআপের মাধ্যমে নাম। তো এবার আমরা কমা দিলাম, এটি হচ্ছে লুকআপ ভ্যালু। দেখুন এই যে লুকআপ ভ্যালু, এবার টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে হিসাবে আমাদের এই যে শিট 1 এর যে টেবিলটি রয়েছে 2 নম্বর টেবিল, এইটার এই অ্যারেটুকু আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কমা, কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার। তো এই টেবিলের কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে কত, দেখুন এখানে কিন্তু শিট 1 চলে আসছে, যে এখানে খেয়াল করুন শিট 1 এর এই রেজিস্টার। তো কলাম ইন্ডেক্স নাম্বার এখানে আমরা 5 লিখে দিলাম, 5, বা এখানে আমরা এটি লিখি যে টোটাল বিষয়টা লিখি, তো এই জন্য এখানে আমরা 4 দিতে পারি। তো এখানে আমরা 4 দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল কলাম এরিয়াটা আমরা এখানে 4 দিয়ে দিলাম। তো এখানে আপনি 5 দিলে 5 একটা আসবে, যেহেতু আমরা পূর্বে 5 দিয়েছি। এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাক্স। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে কিন্তু এই টেবিলটা কিন্তু একই। এখানে আমরা এখানে যা করছি, তাহলে এখানে দেখুন 101 যদি দিই তাহলে দেখুন এখানে মামুনের যে পেয়েবল বিল, এটা দিয়ে আমরা এই টেবিলের পেয়েবল বিল করছি। তাহলে এখানে দেখুন 1550, আমার টেবিল 2 কিন্তু দেখুন 1550 হয়েছে। তবে আমি যদি দেখুন এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই তাহলে দেখুন এখানে রয়েছে 1500 এবং এখানে টেবিলে দেখুন 1500 হয়ে গেছে এবং এই 1500 শো করছে। এবং এখানে দেখুন -1500 আমরা কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি দেখুন এবার হচ্ছে 1 নম্বর আইডি। তো এটা হচ্ছে আমাদের এই টেবিলের, আর এটা হচ্ছে আমরা দ্বিতীয় টেবিলে পেয়েবল মিলে। আমরা যদি এখান থেকে এটি ডিলিট করে আমরা কমায় দিই তাহলে কিন্তু এটি চেঞ্জ হবে। দেখুন এখানে যা লিখবে এটি হচ্ছে এই টেবিলের ডাটা, দেখুন যা লিখলাম এখানে কিন্তু তা শো করছে। তো আমরা দেখলাম কিভাবে ডাবল ভিলুকআপ বা নেস্টেড ভিলুকআপ ব্যবহার করার মাধ্যমে আমরা দুটি টেবিলের ডাটা থেকে আমাদের পছন্দের ডাটাগুলোকে পৃথক করে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে তা কমেন্ট করে জানান। ইনশাল্লাহ পরবর্তীতে আমি রিপ্লাই করার চেষ্টা করব। ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।